এটা কোনো সিনেমা বা নাটকের দৃশ্য নয়। এটা কিন্তু নিত্যদিনের এভাবেই যাওয়া আসার এক চিত্র। চুয়াডাঙ্গা শহরের একেবারেই নিকটবর্তী, এমনকি পৌরসভার আওতাধীন প্রায় ৫ থেকে ৭টি এলাকার লোকের প্রতিদিনের এভাবেই নৌকার মাধ্যমে পারাপার হতে হয়। এ যেন ২০০ বছর আগের সেই পুরাতন দৃশ্য। আমাদের এই নদী এই পারাপাড়ির বিষয়টা আমাদের এমনই একটা দুর্ভোগ যে আমাদের বর্ষার সময় নদীতে পানি ওই পর্যন্ত যখন ওঠে তখন আমাদের বাচ্চারা আমাদের বাচ্চা ছাড়া এই পারাপাড়ি নিয়ে এত দুর্ভোগ হয় যে আমরা এমন একটা দুর্ভোগে পড়ে যাই। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে এই ঘাট এই নদী এই ঘাটে ব্রিজ হবে, অথচ ব্রিজ আমরা কোনোদিনই হতে দেখলাম না। বৃষ্টির সময় জনদুর্ভোগের শিকার হতে হয় প্রতিদিন। স্থানীয়রা সবসময় আশায় বুক বেঁধে রয়েছে যে কোনো একদিন হয়তো এই জায়গাতে ব্রিজ নির্মাণ হবে। দীর্ঘদিনের একটা স্বপ্ন আমাদের এই ব্রিজটা। এর আগে অনেকে এসেছে, হ্যাঁ, বারবার এসেছে, আজ হবে কাল হবে সামনে বছর হবে, এইভাবে প্রায় আমরা ২০-৩০ বছর ধরে আমরা অবহেলিত। এই ব্রিজটা না হওয়ার কারণে আমাদের এই যে ৫-৭ গ্রামের মানুষ আমরা শহর কেন্দ্রে যেতে পারি না, আমাদের খুব সমস্যা ভোগ করতে হয় এবং যেদিন বৃষ্টি হয় সেদিন তো আমরা পারই হতে পারি না। আজকে যদি আমাদের এই শহরে যেতে হয় তাহলে ৭ কিলো ৫ কিলো ঘুরে যেতে হয়, আর যদি এই ব্রিজটা আমাদের হয়ে যেত তাহলে আমাদের হাফ কিলো ১ কিলো রাস্তা। ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রতিদিনই কিন্তু এলাকার মানুষের জনদুর্ভোগের শিকার হতে হয়। ৫ মিনিটের রাস্তা তাদের এই নৌকা পারাপার হতে প্রায় লেগে যায় ২০ থেকে ৩০ মিনিট। স্কুল কলেজে পড়ুয়া ছেলেমেয়েদের সবথেকে বেশি দুর্ভোগের শিকার হতে হয়। এটি চুয়াডাঙ্গা শহরের তালতলা এবং হাতিকাটা নামক গ্রামের মধ্যবর্তীতে অবস্থিত। সবথেকে বেশি ভোগান্তির শিকার হতে হয় তালতলা এলাকাবাসীর। আমাদের এখানে পানের হাট মানে ওপারে পানের হাট আছে দুটো, ভালাইপুর গোকুলখালী। আমাদের এপারে ওপারে ১০-২০ গ্রামে আসা যাওয়া হয়। আমাদের যদি ব্রিজটা হয়ে যায় খুব সুযোগ সুবিধা ভালো হবে। আর যদি ব্রিজটা হতে দেরি হলে আমাদের কষ্ট হচ্ছে, আমাদের মানুষজন বুড়ো হারা লোক যারা পড়েও যায়, খুব সমস্যা হয়। তালতলা গ্রামটি চুয়াডাঙ্গার পৌরসভার আওতাধীন। এখানে ব্রিজ নির্মাণ হলে তালতলা, হাজরাহাটি, ইসলামপাড়া, হাতিকাটা এই সকল এলাকাবাসীর ব্যাপক সুবিধা হবে। তালতলার গ্রামের এবং হাতিকাটা গ্রামের একটা প্রাণের দাবি, এই মাথাভাঙার উপরে একটা সেতু হোক, আমাদের দীর্ঘদিনের দাবি। আমার অনেক বড় ভাইরা এ বিষয়ে আলোচনা এবং আলাপ করছে। দীর্ঘদিন ধরে এটা মাপজোক হয়েছে, কিন্তু সেটা সবসময় প্রক্রিয়াধীন, এটা বাস্তবে কোনো সময় এই রূপ নেয়নি। আর সব থেকে বেশি দুর্ভোগ আমি মনে করি যারা স্কুল, মাদ্রাসা এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা, এদের বর্ষাকালের জন্য যে কি দুর্ভোগ, যে প্রতিনিয়ত এরা একটা প্রাণনাশের ঝুঁকির ভিতরে থাকে। এলাকাবাসী প্রাণের দাবি এখানে একটি সেতু নির্মাণ হোক। বর্তমান পরিস্থিতি অনুসারে এখানে ব্রিজটি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে বলে তারা জানান। হাশেম রাজ, S24, চুয়াডাঙ্গা।